দেশের সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত থাকবে তখন টুর্নামেন্ট খেলতে থাইল্যান্ড যাবে বাংলাদেশ আর্চারি দল। এশিয়া কাপ আর্চারির স্টেজ 1-এ অংশ নিতে 20 মার্চ ব্যাংকক যাবে আর্চাররা। আসরে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টও পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভোরের স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে নীরবতা। শহরের সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন সেই ঘুমের রেশে পড়ে না থেকে নিজেদের নিয়ে ব্যস্ত বাংলাদেশ আর্চারি দল। স্ট্রেচিং এ তৈরি করেন নিজেদের, এরপর শুরু হয় নিশানাভেদ। প্রতিদিনই আর্চারদের সকালটা শুরু হয় এভাবে। এ মাসের 21 থেকে 28 তারিখ থাইল্যান্ডের ব্যাংককে হবে এশিয়া কাপ আর্চারির স্টেজ 1, যা এবছর দেশের আর্চারদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। আসর উপলক্ষে 21 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করেছে আর্চাররা। রিকার্ভে 4 ও কম্পাউন্ডে খেলবেন 6 জন আর্চার। প্রতিদিনের অনুশীলনে শুধু নিশানা ঠিক রাখাই নয়, ফিটনেস, মনোযোগ আর আত্মবিশ্বাস বাড়াতেও কাজ করছেন আর্চাররা। এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ গত 5 বছরে জিতেছে 6টি স্বর্ণ। সবগুলো এসেছে রিকার্ভ ইভেন্ট থেকে। সবশেষ 2025 সালে সিঙ্গাপুরে বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। এবারও রিকার্ভ ইভেন্ট নিয়ে পদকের স্বপ্ন আছে আর্চারদের। বিগত 4 বছর ধরে আমি থাইল্যান্ডে ট্রায়াল দিয়ে আসতেছি, বরাবর একটাতে সুযোগ পাইনি, তো এবার আর কি 1 নম্বর হয়ে আল্লাহ নমিনেশন দিয়েছে। তো আমি অনেক এক্সাইটেড থাইল্যান্ডে যাওয়ার নিয়ে। আর এশিয়া কাপ বরাবর আমার ফেভারিট, কারণ এশিয়া কাপে গেলে রেজাল্ট করার সম্ভাবনা বেশি থাকে সবসময়। আর আমার টার্গেট অলওয়েজ আর কি আপনার গোল্ড পাওয়া, কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা গেম খেলতে যাই ওই আশায় নিয়ে যে সবাই টিম অ্যাচিভমেন্ট হবে গোল্ড। লক্ষ্য ভালো কিছু করার, একা যাচ্ছি অবশ্যই ভালো কিছু করার লাগবে। এর আগের বারও গেছি, জানি যে কিরকম ভাবে খেলা লাগবে, হ্যান ত্যান কিরকম ওয়েদার, তো হিসেবে সবকিছু ঠিকঠাক আছে এখন। এশিয়া কাপ আর্চারিতে এখন পর্যন্ত কম্পাউন্ডের স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশ। 2025 সালে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দলীয় মিশ্রতে ব্রোঞ্জ পদক জিতেছিল লাল সবুজ দল। সেই আত্মবিশ্বাস এবার এশিয়া কাপে কাজে লাগাতে চায় আর্চাররা। কনফিডেন্সের সাথে শট করছি এবং প্র্যাকটিস করছি, তো আশা করি গতবার তুলনায় এবার আরও ভালো করব। এবং আমাদের যে টিম আছে, টিমের আমরা ব্যালেন্স টিম, মিক্স টিম, দুইটাতেই আমরা খুব ভালো টিম আছি। তো আশা করি যে আমরা অ্যাটলিস্ট ভালো একটা পর্যায়ে যেতে পারবো এবং পদক অর্জন করতে পারবো। আমরা গেমে যাচ্ছি, ভালো কিছু করব, তো ভালো কিছু করতে পারলে অবশ্যই মেডেলের আশা তো করাই যায়। তো যেহেতু এশিয়া কাপ, আমরাও আল্লাহর মতে ভালো একটা টিম যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিছু একটা মেডেলের আশাও করি। কম্পাউন্ডের বাছাইয়ে এবার প্রথম হয়েছিল প্যারা আর্চারির ঝুমা আক্তার। মূল দলের সদস্য হিসেবেই তাকে থাইল্যান্ডে পাঠাচ্ছে ফেডারেশন। 8 বছর ধরে দেশের আর্চারদের নিয়ে কাজ করা কোচ ফেডরিক বরাবরের মতো বিশ্বাস রাখছেন খেলোয়াড়দের ওপর। নতুন পুরনো মিলে কয়েকজন খেলোয়াড় আমাকে বেশ আশাবাদী করেছে। তারা অনুশীলন ও প্রতিযোগিতায় যেভাবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে সেটি দলের জন্য ইতিবাচক। তবে খেলাধুলায় কখনোই পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, সবসময় উন্নতির জায়গা থাকে। তাই আমাদের লক্ষ্য থাকবে ধারাবাহিকভাবে অনুশীলন চালিয়ে যাওয়া এবং প্রতিটি টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের আরো শক্তভাবে 2028 অলিম্পিকের জন্য প্রস্তুত করা। থাইল্যান্ডের এই আসরের পর এপ্রিলের মেক্সিকোতে বিশ্বকাপ আর্চারি স্টেজ 1 খেলবে বাংলাদেশ।